হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জান তাবাসসুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও শুকুর আলহামদুলিল্লাহ। কুকিং অ্যান্ড ব্লগ, আজ নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ বাসায় ট্রাই করছি মুড়ি ভর্তা ও আলু চপ বেগুনি। এখন আমি পরিমাণ মতন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দিয়েছি। এখন আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে একটু ডলে নিচ্ছি। ভালো করে ডলছি যেন কোনো দানা দানা না থাকে। যেন দানা দানা থাকলে একটু খেতে একটু অস্বাদ লাগে, কিন্তু দানা দানাটা না থাকলে খেতে খুবই স্বাদ লাগে। তার জন্য একটু ভালো করে একটু ডলে নিচ্ছি। এখন কাঁচামরিচের বদলে আমি এখন বোট মরিচ দিচ্ছি। বোট মরিচটা দিলে একটু গ্রান আসে বেশি ও টেস্ট হয় বেশি। তার জন্য আমরা আলুর চপে কি কি উপাদান দিয়েছি এক এক করে সব কিছুই বলছি। ও বোট মরিচের কথা তো আগেই বলেছি। বোট মরিচ দিয়েছি, কৌড়া তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি ও ধইনা পাখি দিয়েছি ও স্বাদ মতন লবণ দিয়েছি। ভালো করে একটু কুচি কুচি করে বোটমরিচ কেটে নিচ্ছি। কেন আলুর চপটা ভাজলে পরে যেন দাঁতের তলে পড়ে, যেমন গ্রানটা ও স্বাদটা সুন্দরভাবে বের হয়। তার জন্য একটু ভালো করে কুচি কুচি করে এখন ভালো করে মিশিয়ে আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি, যেন আমি চাকতিটা সুন্দর করে বানাতে পারি। সুন্দর করে দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। গোল করলে আমার চাকতিটা খুবই সুন্দর হয়। চাকতিটা সুন্দর হলে আলুর চপটা দেখতে খুবই সুন্দর লাগে। আস্তে আস্তে করে এক এক করে আমি সবগুলাই তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। কষ্ট পেলে কিভাবে রাগ কমাবেন আমি একটা নতুন বলে দিই, টিপস বলে দিচ্ছি। এই টিপসটা যদি আপনারা করেন, ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ কেউর কাছে আর কখনো খারাপ আপনি হবেন না। আমরা যদি মানুষের ওপর রাগ করি বা কষ্ট দিয়ে কথা বলি তাহলে আমাদের খারাপ বলে। এটাই তো ঠিক, এটাই বাস্তবতা, এটাই জীবন। কিন্তু আপনি কি করবেন জানেন? প্রথমত আলু সিদ্ধ দিবেন। আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে আপনি মগ দিয়ে ভালো করে যত জিদ আছে ও কষ্ট আছে, যত মান অভিমান আছে, ভালো করে মগ দিয়ে গুটিয়ে গুটিয়ে জিদটাকে কন্ট্রোল করে নেবেন। তাহলে দেখবেন সব জিদ, রাগ, গোসা সব কিছু এর উপরে চলে গিয়েছে। এরপর আপনি আর কেউর সাথে খারাপ ব্যবহার করবেন না ও ভালো মতন কথা বলবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন। দেখবেন আপনি ঠিক থাকলে আর কিছুই মনে হয় না। যতটুকু কষ্ট পাবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ছেড়ে দিবেন। আল্লাহর কাছেই বলবেন, আল্লাহ আমি যত কষ্ট পেয়েছি আমাকে তুমি ধৈর্য দাও ও সহ্য দাও। আমি যেন শুয়ে যেতে পারি, আমি যেন তোমার রাজি খুশি করতে পারি। আমি আর কিচ্ছু চাই না। এখন আমি কেটে নিয়েছি বেগুন সাইজ করে, ছোট ছোট করে ও চিকন চিকন করে, লম্বা লম্বা করে সুন্দর করে বেগুনের সাইজ করেছি, যেমন বেগুনিটা খুবই সুন্দর হয়, দেখতেও ভালো লাগে ও খেতেও ভালো লাগে। এখন আমি খামি গোলানের পালা। এখন কি কি খামিতে দিয়েছি সেটা বলবো। এখন আমি খামিতে দিয়েছি খাওয়ার সোডা পরিমাণ মতন ও স্বাদ মতন লবণ দিয়েছি। এখন সব কিছুই আমার দেওয়া হয়ে গিয়েছে। দেখছি কোনো চাক্কা চুক্কা আছে কি না। এখন একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন পানি ঢেলে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ভালো করে একটু চেটকিয়ে নিচ্ছি, যেন কোনো গিল্লি বা কোনো দানা না থাকে। তার জন্য একটু ভালো করে চেটকিয়ে নিচ্ছি।
চটকালে সব দানা ভেঙে যায়। একটু একটু করে আমি পানি দিচ্ছি, বেশি একবারে দিলে আমার খামিটা লেটকা হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা এই ভিডিওটা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বাহিরে যেরকম আলুর চপ বেগুনি খান ঠিক সেরকম হবে আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আর একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার বেশিরভাগ অংশ খামিটা হয়ে গিয়েছে, এখন ভালো করে একটু ফেটে নিচ্ছি যেন এখন আমার আলুর চপ বেগুনি ছাড়ার উপযুক্ত সময় হয়ে গিয়েছে। এখন আমি একটু বেসনের ভিতরে ভালো করে একটু চুবিয়ে নিচ্ছি, আস্তে করে তেলের উপর ছেড়ে দিয়েছি। তেলটা এখন আমার একটু হিট হয়েছে, তার জন্য ছাড়ার পর সাথে সাথে ফুলে ফুলে উঠে গিয়েছে। একটা একটা করে আস্তে আস্তে করে আমি সব পিঠটি ছেড়ে দিয়েছি। এখন ওই পিঠটা আমার ভালো করে হয়ে গিয়েছে, যেন আমার তেলটা তো একটু গরম হয়েছে বেশি, তার জন্য তাড়াতাড়ি আমার উল্টানোর সময় হয়ে গিয়েছে। এখন আমার বাদামি কালার, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি সবটি আস্তে আস্তে করে তেল ভালো করে ছেঁকে উঠিয়ে নেব। একটু ভালো করে জড়া দিচ্ছি যেন তেলটা না থাকে। আমি তুলে নিচ্ছি সবগুলো। কিছুক্ষণ আর তেলটা গরম করে নেব। আমার বেগুনিটা উঠানোর পর তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো তার জন্য এখন আমি আবার চুবিয়ে আলুর চপ ছাড়ছি। তেলটা একটু হিট হয়েছে, একটা করে ছেড়ে দিচ্ছি আর ফুলে ফুলে উঠে যাচ্ছে। আমি আস্তে আস্তে করে জায়গা করে আলুর চপগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি ওই পাশ দিয়েও আরেকটি ছাড়ছি। এখন আমার তেলটা যদি ভালো করে হিট হতো তাহলে আমার এতক্ষণে আলু চপ সবগুলো হয়ে যেত। এখন আমি একটু খুরচুন দিয়ে ভালো করে একটু ছুটিয়ে দিচ্ছি। একটু লেগে গিয়েছে তো তার জন্য চামিচ দিয়ে একটু ছুটানোর চেষ্টা করছি যেন একটু ছুটে যায় আর আমার আলুর চপটা যেন না ভাঙে। একটু আস্তে আস্তে করছি। আমার তেলটা ঠান্ডা হওয়ার কারণে একটু হয়ে গিয়েছে। এখন দিচ্ছি, খুরচুনটা উঠিয়ে ফেলেছি ভালো করে একটু লাল হওয়ার জন্য। এখন আমার ওই পিঠটা লাল হয়ে গিয়েছে। এখন আমি দেখব ওই পিঠটা আমার হয়ে গিয়েছে কিনা। আস্তে আস্তে করে উঠাচ্ছি যেন আমার আলুর চপগুলি না ভেঙে যায়। এখন আমার আস্তে আস্তে সবগুলোই উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি ওই পিঠটা তো হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব ভালো করে তেল জড়িয়ে। একটু তেলটা এক এক করে আমার সবগুলো আলুর চপ হয়ে গিয়েছে বেগুনি। এখন আমার লাস্ট দুইটা, একটা আলুর চপ একটা বেগুনি রয়েছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচাবো। এখন কি কি মুড়িতে দিয়েছি সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, কেটে রেখেছি কাঁচামরিচ কুচি, কেটে রেখেছি ধইনা পাতা কুচি, কেটে রেখেছি লেবু কুচি, কেটে রেখেছি টমেটো কুচি। এখন আমার গাছের পুদিনা পাতা, আমি বৃষ্টিতে ভিজে পুদিনা পাতা উঠিয়েছি। বিশ্বাস করবেন না, এতটা পরিমাণ আমার আনন্দ লেগেছে। এখন আমি দিয়ে
দিয়ে দিচ্ছি ঘুগনি দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এক এক করে বেগুনিগুলো ভাঙছি, ভেঙে একটু মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এখন আমার আলুর চপ ভাঙার পালা। আলুর চপটা আমার হয়ে গিয়েছে। এখন আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবাই মিলে খেয়ে বলবো কতটা স্বাদ হয়েছে। আমার আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে ফলো করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ বড় করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।